এসটিএফ এবং রাজ্য পুলিশের 3টি গাড়ি 3 কিলোমিটার রাস্তা ধাওয়া করে জাহাঙ্গীর খান অর্থাৎ পুষ্পাকে গ্রেপ্তার করে। তিনি নেপালে পালানোর চেষ্টা করছিলেন, বাট আমাদের এসটিএফ এবং রাজ্য পুলিশরা তাকে গ্রেপ্তার করে ফেলে এবং গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় এসটিএফদেরকে তিনি ধমক দিচ্ছিলেন, মানে এই পুষ্পা ধমক দিচ্ছিলেন যে দেখে নেব, মানে ব্যাপারটা বলছে যে গ্রেপ্তার হয়ে গেছে, এরপরে আবার সে ধমক দিচ্ছে। তো এই মুহূর্তে যে বড় আপডেট এটা সামনে এসছে যে ফলতায় পুষ্পার যে পার্টি অফিস, জাহাঙ্গীর খানের যে পার্টি অফিস, তো সেই পার্টি অফিস বন্ধুরা ভাঙা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবি সেগুলো ভাঙা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে কী পরিমাণে মানে পার্টি অফিসের যে কী অবস্থা। অবশ্যই এখানে জনগণের স্বাভাবিক ক্ষেত্রে রাগ থাকবে, কারণ যে পরিমাণে ফলতার জনগণদের এই জাহাঙ্গীর খান অর্থাৎ পুষ্পা যে পরিমাণে হুমকি, হুঁশিয়ারি, ধমক, মারধর করেছিল, যে পরিমাণে এদের কাছ থেকে লুটপাট করেছিল, এদের প্রাপ্য থেকে এই জাহাঙ্গীর খান বঞ্চিত করেছিল, সেক্ষেত্রে জনগণের মনের মধ্যে রাগ থাকাটাই স্বাভাবিক। তো আজকে গতকাল জাহাঙ্গীর খান গ্রেপ্তার হয়ে গেছে এবং আজকে দেখতে পাচ্ছেন আপনারা যে ফলতায় জাহাঙ্গীর খানের পার্টি অফিস পুরো ভাঙচুর করা হয়ে গেছে।